কিয়ামত ততক্ষণ আসবে না হাত্তা ইয়াতাকারাবাজ জামান, যতক্ষণ সময় সংকীর্ণ হবে না। আপনি খেয়াল করেন, বছর যাচ্ছে মাসের মতো, মাস চলে যাচ্ছে সপ্তাহের মতো, সপ্তাহ চলে যাচ্ছে দিনের মতো। এই আমি প্রতি শুক্রবারে ঢাকায় আসি, এই মনে হয় শনিবারে বৃহস্পতিবার এসে গেছে, শনিবারের পরের দিন মনে হয় বৃহস্পতিবার এসে গেছে। চট্টগ্রাম যাইতে বৃহস্পতিবার এসে যাচ্ছে, শুক্রবারে জুমা পড়ায়া চট্টগ্রাম পৌঁছার আগে মনে হয় বৃহস্পতিবার আবার এসে গেছে। দিন এই ফজর এই এশা, এই ফজর এই এশা, এই জানুয়ারি এই ডিসেম্বর, এই জানুয়ারি এই ডিসেম্বর, এটা 100% কিয়ামতের আলামত। ঠিক কিনা কথা বলে? তো আল্লাহ বলছেন লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। ভূমিকম্প এসেছে, তুমি আযান দিয়ে সেটাকে স্টপ করিয়েছো। তুফান এসেছে, তুমি দোয়া পড়ে পড়ে নিজেকে বাঁচিয়েছো। আগুন এসেছে, পানি মেরে মেরে সেভ করেছো। কোভিড এসেছিল, কত দোয়া, সূরা ইয়াসিনের খতম দিয়ে, সূরা দোয়া ইউনুসের খতম দিয়ে কত কিছু আমরা করেছি। কিন্তু মনে রেখো, কিয়ামত পৃথিবীর কেউ আটকাতে পারবে না, এটা হবেই। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। আল্লাহ ছাড়া কেউ এই ডেটকে চেঞ্জ করতে পারবে না, এটা হবেই, এটা হবেই। তবে হ্যাঁ, তুমি কোর্ট বিল্ডিং গেলে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে তোমার বিরক্ত লাগে, চেয়ার আছে, না হলে তুমি মাটিতে বসে যাও। আর হাসরের মাঠ, ওয়াল্লাহ, আমার নবীর হাদিস আমি আপনাদেরকে বলছি। আমার নবী বলছেন হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল ওজন। ঘাম হবে কানের লতি পর্যন্ত, কানের লতি পর্যন্ত ঘাম। শুধু 2টা চোখ দেখা যাবে কি হচ্ছে। এটা একদিন 2 দিন না, 50,000 ইয়ার্স, 50,000 বছর শুধু তাকিয়ে থাকতে হবে বিচারের অপেক্ষায়। 50 দিন নয়, 50 বছর নয়, 50,000 বছর শুধু তাকিয়ে থাকবো। পৃথিবীর কোন বাদশা সাহস হবে না আল্লাহকে বলার, পৃথিবীর কোন রাজার, কোন মন্ত্রীর, কোন এমপির, কোন রাষ্ট্রপতির সাহস হবে না আল্লাহকে বলার। আমরা ঘামের সমুদ্রে ভাসতে থাকবো, আর সেখানে চারপাশ থেকে শুধু আওয়াজ আসবে। 50,000 বছর অপেক্ষা করার পরে বিচার কাজ শুরু হবে। চারপাশ থেকে শুধু আওয়াজ আসবে নফসি নফসি নফসি। আদম আলাইহিস সালামের কাছে যাব, উনি বলবেন ইযহাবু ইলা গায়রি নফসি। নূহ আলাইহিস সালামের কাছে যাব, উনি বলবেন ইযহাবু ইলা গায়রি নফসি। মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, যেদিকে যাবেন সবাই শুধু নফসি 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 নফসি। আর একজন শুধু হঠাৎ আসবেন, আর আওয়াজ শুরু হবে উম্মতি 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 উম্মতি। শায়ের বলছে হাশর কা দিন भी अजब देखने वाला होगा, जुल्फ लहरा के वो जब आएगी, फिर कयामत पे भी एक और कयामत होगी। नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रौनक होगी। उनको मुख्तार बनाया है मेरे मौला ने, खुल्द में बस वही जा सकता है, जन्नत में बस वही जा सकता है, जिसको हसनैन के नाना की इजाजत होगी। शायर बोलছে
हश्र का दिन भी अजब देखने वाला होगा। আমার নবীকে দেখা যাবে অন্যরকম, কারণ নবী তো উকিল হয়ে যাবেন না, নবী যাবেন শফি হয়ে। উকিলের কাজ হলো আমার মুয়াক্কেল নির্দোষ প্রমাণ করা, আর আমার নবী বলবেন আমার মুয়াক্কেল দোষ করেছে, আমি আছি, আমার দিকে তাকিয়ে জান্নাত দিয়ে দেন। দোষ করলে করছে, আল্লাহ আমার দিকে তাকান। হ্যাঁ, গোস্তাগ রসুলের কোনো মাপ নাই। তুমি নারায়ে রিসালাত বন্ধ করবা? আলা হযরত বলছেন গैस में जल जाएंगे बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मरूअत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए।